পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে নিয়োগ চূড়ান্ত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। চলতি বছর মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদমর্যাদায় উন্নীত হন আসিম মুনির, যা গত 6 দশকের বেশি সময় পর দেশটিতে দ্বিতীয়বার কাউকে এমন দায়িত্ব দেওয়ার ঘটনা। আগামী 29 ডিসেম্বর তার সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতো। এর আগেই 15 নভেম্বর দেশটির সংবিধানে 27তম সংশোধন করে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান নামে নতুন পদ তৈরি করে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী 5 বছর চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন আসিম মুনির। নিয়োগের ঠিক আগে ইসলামাবাদে আসিম মুনির বলেন, সবকিছু ভালোর দিকে যাচ্ছে। পাকিস্তান এখন থেকে আরো উন্নতির দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আসিম মুনির। এরপর 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2024 সালের নভেম্বরে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। এদিকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও 2 বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। 2026 সালের মার্চে চিফ মার্শাল জহিরের 5 বছর মেয়াদ শেষ হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।